নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে এসআইআর এর ফাইনাল লিস্টে যাদের ডিলেটেড কথাটা লেখা এসেছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। আপনারা ইতিমধ্যে অনেকে হতাশায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন, চিন্তায়ও রয়েছেন। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের অনেকটা চিন্তা কমবে এবং যারা ডিলেটেড তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক কি করণীয়, কি করতে হবে আপনাদেরকে, তার একদম প্রপার গাইডলাইন বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অনেকে চিন্তিত রয়েছেন যে আপনারা ফর্ম 6 ফিল আপ করবেন নাকি ডিওর কাছে আবেদন করবেন, দুটোর কোনটা করবেন নাকি দুটো একসঙ্গে করবেন, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, কোনটা করলে আপনি দ্রুত সমাধান পাবেন, তার সম্পূর্ণ প্রসেস জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে 5 লক্ষেরও বেশি মানুষের ডিলেটেড এই কথাটা লেখা এসেছে। তার মধ্যে অনেকেই আবার অরিজিনাল ভোটার, বৈধ ভোটার, তিনারা বিগত দিনে ভোট দিয়েছেন, সঠিক সমস্ত ডকুমেন্টস তিনাদের রয়েছে, তারপরেও তিনাদের নামের পাশে ডিলেটেড লেখাটা এসেছে কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনারা করবেন। আপনাদেরকে প্রথমে বলে রাখি যে এই ডিলেটেড কেন লেখা হয়, কোন ভোটারদের ক্ষেত্রে ডিলেটেড লেখা হয়, কি কারণ থাকলে ডিলেটেড লেখা হয়, কোন কারণে আপনার নামে ডিলেটেড লেখাটা দেখানো হচ্ছে বা আপনাকে ডিলেট করা হয়েছে, মুছে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, সেটা আপনি প্রথমেই জানুন। আপনাদেরকে বেশ কতগুলি কারণ বলবো যে কারণে এই ডিলেটেড লেখা আসতে পারে, সেটা আপনারা প্রথমে জানুন, কারণ জানুন এবং তারপরে আপনারা সমাধান করবেন। প্রথমে আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশন বিভিন্ন যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তালিকা আপডেট করে। সেই সময় কিছু ক্ষেত্রে নাম সাময়িকভাবে বাদ পড়তে পারে। বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে এই যে এতদিনের নানান রকমের সমস্যা, নানান রকমের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা হলো, আপনারা প্রত্যেকে জানেন। সেই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে নির্বাচন কমিশনের এই যে তালিকা আপডেট করার সময় কোনো কোনো কিছু ভুলবশত কোনো কারণে আপনার নাম ডিলেট হতে পারে। কি কি কারণে হতে পারে? এক হচ্ছে যে ধরুন আপনি ঠিকানা পরিবর্তন করেছেন, আপনি এক স্থান থেকে অন্য স্থানে ভোটার শিফট করেছেন, চলে গেছেন, তাহলে আপনার পুরনো জায়গাতে আপনার তো ডিলেট হবেই, যে কোনো একটা জায়গায় তো আপনাকে নিতে হবে, এই কারণেও ডিলেট হতে পারে শিফট হয়ে গেলে। 2 নম্বরে ডুপ্লিকেট নাম পাওয়া গেলে, অনেকেই আপনারা জানেন না, আপনাদের অজান্তে আপনাদের হয়তো 2 জায়গায় নাম রয়েছে, আপনি জানেন না। 2 জায়গায় যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি যদি নির্বাচন কমিশনের কাছে সারেন্ডার না করেন, এনুমারেশন ফর্মে উল্লেখ করার জায়গা ছিল যে আপনার অন্য কোনো জায়গাতে নাম রয়েছে কিনা আপনি সেটা বলুন। আপনি হয়তো জানেন না আপনার নামটা ছিল অন্য জায়গাতে, হতে পারে আপনার অজান্তে রয়েছে 2 জায়গায় নাম, কিন্তু আপনি সেটা স্বীকার করেননি বা আপনি ডিক্লারেশন দেননি। তখন নির্বাচন কমিশন যখন দেখলো যে একই ব্যক্তির 2 জায়গায় নাম রয়েছে, তখন সেই ব্যক্তিকে 2 জায়গাতেই আপনার নামটা কিন্তু ডিলেট করে দেয় নির্বাচন কমিশন, 2 জায়গায় ডিলেট হয়ে যায়। অতএব ডুপ্লিকেট নাম পাওয়া গেলে ডিলেট হতে পারে। 3 নম্বরে আপত্তি বা অভিযোগের ভিত্তিতে, বলা হয়েছিল একটা আপত্তি এবং অভিযোগের পিরিয়ড একটা ছিল এসআইআর ফর্ম, এনুমারেশন ফর্ম সাবমিশনের পরে একটা আপত্তির জায়গা ছিল, খসড়া তালিকা প্রকাশের পরে একটা আপত্তির জায়গা দেওয়া হয়েছিল। যদি কোনো ব্যক্তি আপত্তি করে, অভিযোগ করে যে এই ব্যক্তির নাম কেন খসড়া তালিকায় থাকবে, ইনি তো বৈধ নন, সেটা যদি প্রমাণিত হয়, সে আপত্তির ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে না এই আপত্তিটা সঠিক, এই আপত্তি যে এনার নাম থাকার কথা নয়, তখন নির্বাচন কমিশন সেই ভোটারের নামটা ডিলিট করে। 4 নম্বরে ডকুমেন্ট বা তথ্য যাচাইয়ে অসঙ্গতি দেখা দিলে, আপনারা যারা হিয়ারিং উপস্থিত হয়েছিলেন বা এনুমারেশন ফর্মের সঙ্গে যে প্রজেনি দেখিয়েছেন, যে তথ্য দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন, সেই ডকুমেন্টে যদি অসঙ্গতি দেখা দেয় সেক্ষেত্রে আপনার নাম ডিলিট হতে পারে। 5 নম্বরে মৃত্যু রিপোর্ট যদি থাকে, যেই ব্যক্তি মারা গিয়েছেন তিনার নাম ডিলিট করতে পারে। এতগুলো কারণে আপনার নামটা ডিলিট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যে এসআইআর যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো, সেই রিভিশন করতে গিয়ে দেখুন নির্বাচন কমিশন
মাথার ওপরে থাকলেও কাজ করছে কিন্তু নিচু তলার কর্মীরা, বিভিন্ন কর্মীরা কাজ করছেন, লক্ষ লক্ষ কর্মী কাজ করছেন। প্রত্যেকের সততা, প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা ঘটেছে, ঘটার কথাও। কিন্তু যদি কোনো ব্যক্তির অসৎ উদ্দেশ্য থাকে এত কর্মীর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সঠিক ব্যক্তির তথ্য আপলোড করার সময়ও তিনি ভুলভাল ইনফরমেশন দিয়ে আপলোড করতে পারেন। অসৎ ব্যক্তিদের কথা বলছি, থাকতেই পারে। তো এই ধরনের কিছু গাফিলতির কারণেও এই নির্বাচন কমিশনের যে লিস্ট প্রকাশ করেছে চূড়ান্ত তালিকা, সেই তালিকাতে ডিলেটেড এসেছে। কিন্তু এখানে নির্বাচন কমিশন একটা কথা পরিষ্কার ভাবে জানাচ্ছে, যদি আপনার সঠিক তথ্য থাকে আপনার কাছে, বৈধ কাগজপত্র যদি আপনার থাকে আপনার কাছে, তাহলে আপনি আবারও অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন অফিসারের কাছে আপনি আবেদন করতে পারেন। আপনার আবেদনের সঙ্গে আপনার সঠিক ডকুমেন্ট সাবমিট করলে, সঠিক পদ্ধতিতে যদি আপনি আবেদন করতে পারেন, তাহলে আপনার যে ডিলেট হয়ে যাওয়া নামটা আবারও রিভিউ করা হবে, পুনর্যাচাই করা হবে, রিভেরিফিকেশন করা হবে। সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু আবারও অ্যাপ্রুভড লিস্টে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে সঠিক নিয়ম মেনে আবেদন করতে হবে। এখন প্রশ্ন, যাদের ডিলেট হয়েছে আপনারা কোনটা করবেন? ডিইওর কাছে আবেদন করবেন নাকি ফর্ম 6 ফিল আপ করবেন? এখানে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদেরকে কয়েকটি প্রসেস বলবো, সেই প্রসেসের মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হবে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখুন, প্রথমত বলা হচ্ছে যে ফর্ম 6টা তারাই ফিল আপ করবেন যারা নতুন করে ভোটার লিস্টে আবেদন করতে চাইছেন, নাম তুলতে চাইছেন ভোটার লিস্ট, নতুন করে আপনি ভোটাধিকার পেতে চাইছেন, নতুন কার্ড আপনার হবে, নতুন আইডেন্টি কার্ড আপনি পেতে চাইছেন, তখন আপনার ফর্ম 6। এবারে আপনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে আপনি তো নতুন নন, আপনার নামটা ইলেকশন কমিশন ভুলবশত বাদ দিয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপিল করুন ডিইওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অ্যাপিল করুন যে আমি বৈধ নাগরিক, আমার নামটা কেন বাদ গেছে, আমারটা রিভেরিফিকেশন করা হোক, আমার নামটা আমাকে রিভেরিফিকেশন করা হোক, এই মর্মে আপনি ডিওর কাছে আবেদন করুন। 15 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এটা কিন্তু আগের থেকে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি 15ই মার্চের মধ্যে ডিওর কাছে আবেদন করতে পারেন। আবেদন করার পরে আপনি কিছুদিন অপেক্ষা করবেন, আপনার নামটা ভেরিফিকেশন হবে। শুধু আপনি একা নন, এরকম দেখা যাবে যে লক্ষ লক্ষ আবেদন ডিও অফিসে, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে লক্ষ লক্ষ নাম জমা পড়বে, লক্ষ লক্ষ আবেদন জমা পড়বে। আপনি একা নন, আপনার সঙ্গে বহু মানুষ রয়েছে। আপনার নামটা যাচাই হবে এবং আপনি যদি সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারেন, আপনার নামটা কিন্তু উঠে যাবে। এখন আপনি ভাবছেন যে আমি ওটা করতে গিয়ে যদি কোনো কারণে আমারটা ক্যান্সেল হয়ে যায়, মানে ডিইওর কাছে আবেদন করতে গেলে ডিইও যদি আবার ক্যান্সেল করে দেয়, তখন কি হবে? তখন আপনি ফর্ম 6 ফিল আপ করুন, তখন আপনি ফর্ম 6 ফিল আপ করুন, নতুন করে ভোটার অ্যাপ্লিকেশন করুন, ভোটার কার্ডের জন্য, ভোটার অধিকার পাওয়ার জন্য আবেদন করুন, ভিএলওর দ্বারা করুন, ভিএলওর মারফত করুন, ভিএলও কে সঙ্গে নিয়ে করুন। আপনি অনলাইনেও করে ফেলতে পারেন। যদি আপনি অনলাইন করে নেন, একটা কপি আপনি ভিএলওর হাতে সাবমিট করুন, ভিএলও কে বলুন আমি ফর্ম 6 ফিল আপ করেছি, আপনি আমারটা ভেরিফিকেশন করে দেন। ভিএলওর কাছে কিন্তু একটি কলম থাকে, যেটা ভিএলও ভেরিফিকেশন যে এরিয়া বা ভিএলও ভেরিফিকেশন যে সিস্টেম রয়েছে, সেটা ভিএলও আপনারটা ইলেকশন কমিশনের কাছে পাঠায়। আপনি ফর্ম 6 ফিল আপ করে চুপ করে বসে না থেকে ভিএলও কে সাবমিট করুন একটা কপি, অথবা আপনি সরাসরি ভিএলও কে বলুন আমারটা আপনি আবেদন করে দিন, আমি ফর্ম 6 আবেদন করতে চাই। তাহলে আপনাকে দুটোর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় আপনি ডিওর কাছে আবেদন করুন, অথবা আপনি ফর্ম 6 ফিল আপ করুন। এছাড়া আপনি যদি মনে করেন যে আমি দুটো করব, সেটাও করতে পারেন। আপনি ফর্ম 6 ফিল আপ করে দিন, ফিল আপ করে দিয়ে আপনি ডিওর কাছে আবেদন করুন। যদি ডিইওর অ্যাপ্রুভড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফর্ম 6টা পরবর্তী সময় আপনি ক্যান্সেল করবেন। কারণ ফর্ম 6 ফিল আপ করলে আপনাকে কিন্তু আপনার যে ভিডিও অফিস বা ইলেকশন অফিসার থেকে আপনাকে ডাকা হবে, আপনাকে হিয়ারিং এ যেতে হবে, ভিএলওর মারফত আপনার কাছে সেই খবর আসবে। উক্ত দিনে আপনাকে সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে আপনাকে হিয়ারিং করতে হবে, আপনাকে প্রমাণ করাতে হবে, তারপরে আপনার অ্যাপ্রুভড হবে এবং আপনি তারপরে ভোটাধিকার পাবেন বা ভোটার কার্ড পাবেন, যারা ফর্ম 6 ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে। অতএব এখানেও কিন্তু ভেরিফিকেশন প্রসেস রয়েছে। অতএব আপনি যদি 15 দিনের মধ্যে ডিইওর কাছে আবেদন করে ডিওরা দ্রুত আপনার ভেরিফিকেশন করবে, এটা নিয়ে ডিলেমি হওয়ার কোনো জায়গা নেই, ডিলে হবে না, ভেরিফিকেশন হবে। যদি আপনার নামটা ডিলেট উঠে গিয়ে যদি অ্যাপ্রুভড হয়ে যায়,
তাহলে আপনি ফর্ম 6টা পরে ক্যান্সেল করবেন। আপনি হিয়ারিং এ উপস্থিত হবেন না, আপনার এমনি ক্যান্সেল হবে, বা আপনি বিএলও কে বলবেন যে আমার ফর্ম 6টা ক্যান্সেল করে দিন, রিজেক্ট করে দিন, ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাবে। অতএব আপনি দুটো করতে পারেন, একটি করতে পারেন, ডিওর কাছে আবেদন করে অপেক্ষা করুন কি রিপোর্ট হয়, তারপরে ফর্ম 6 করুন, অথবা শুধু ফর্ম 6 করুন, ডিও করার দরকার নেই, অথবা ফর্ম 6 করুন অথবা ডিওর কাছে অ্যাপেল করুন। যেটা করবেন সঠিক প্রসেস, সঠিক ওয়েতে করুন, তাহলে কিন্তু আপনার নাম পুনর্বিবেচিত হবে এবং আপনার নাম ভোটার লিস্টে চলে আসবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি ডিওর কাছে যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন, তার একটি প্রসেস, ফর্ম, একটি সাদা কাগজে আবেদন লিখবেন। সেই আবেদনটি আমি দিচ্ছি, কিভাবে আপনি আবেদনটি লিখবেন বাংলাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাংলায় আবেদন লিখুন এবং সঙ্গে দেবেন যে যে ডকুমেন্টস গুলো সেটা আমি বলে দিচ্ছি। ওই আবেদনপত্রের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন এনুমারেশন ফর্মের একটা জেরক্স কপি, সেখানে অবশ্যই আপনার নিজের স্বাক্ষর থাকবে, টিপসই থাকবে। দুয়ে যে ড্রাফট লিস্ট খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকাতে যে আপনার নাম ছিল সেই তালিকার পাতাটার জেরক্স দেবেন, আপনার সিগনেচার করবেন। 3 নম্বরে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দেবেন, সিগনেচার করবেন, ফটো দেবেন। 5 নম্বরে ইসিআই এর দ্বারা যে 13টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এসআইআর এর সময়, সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কটি আপনার রয়েছে, একটি থাকলে একটি, দুটো থাকলে দুটি, যে কটি রয়েছে সেগুলির জেরক্স দেবেন, স্বাক্ষর থাকবে। এবং আপনার নাম যে ডিলিট লিস্টে এসছে সেই লিস্টের পাতাটে দেবেন যেখানে আপনার নামটা ডিলিট লেখা রয়েছে। এছাড়া আপনি দেবেন 5 জন স্বাক্ষর করবে আপনার প্রতিনিধি, আপনার রেফারেন্স করবে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার পরিচিতর মধ্যে আপনি 5 জনের স্বাক্ষর করা একটা সাদা কাগজে আবেদন লিখে নিচে স্বাক্ষর করবে সেই সমস্ত ব্যক্তি যারা আপনি একজন বৈধ নাগরিক, প্রকৃত নাগরিক বলে যারা আপনাকে রেফারেন্স করছে। সাদা কাগজে একটা লিখে নেবেন যে ওই ব্যক্তি আপনাকে রেফারেন্স করছে, যে আপনি বৈধ নাগরিক, সেখানে নিচে 5 জনের স্বাক্ষর থাকবে। এছাড়া সরকারি বা ইলেকশন কমিশন গ্রহণ করতে পারে এমন যে কোনো নথি যদি আপনার কাছে থেকে থাকে সেগুলোরও কপি আপনি অ্যাটাচ করে খামে ভরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে জমা করুন। এভাবেই আপনি আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে সবটা ক্লিয়ার করলাম, যেটা আপনার সুবিধে হবে আপনি সেটা করবেন। এবারে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি আবেদনপত্র কিভাবে লিখবেন, তার প্রসেস আপনারা দেখতে থাকুন। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অন্যদের সুবিধার্থে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন অন্যদের সুবিধার্থে। সর্বদা সবসময় সঠিক আপডেট নিয়ে আসি। এখন আপনারা বাংলার অ্যাপ্লিকেশন পত্রটি বা আবেদন পত্রটি আপনারা দেখছেন। আপনারা একটা সাদা কাগজেই এই আবেদন পত্রটি আপনারা লিখবেন টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অতএব ডিইওর কাছে আপনারা আবেদন করছেন। নিচে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এখানে নর্থ 24 পরগনাজ রয়েছে, আপনার যদি সাউথ 24 পরগনাজ হয়ে থাকে আপনি এখানে সাউথ 24 পরগনাজ লিখবেন। অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেটাই আপনি লিখবেন। বিষয় লিখবেন 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। এবারে আসছে মূল বক্তব্যে। আপনি বলছেন মহাশয় আমি, আপনার নাম লিখবেন, পিতা অথবা মাতা অথবা স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন এখানে। এবারে এখানে আপনার বিধানসভার নামটা লিখবেন। এখানে আপনি বিধানসভার যে পার্ট নাম্বার, যে পার্টের আপনি ভোটার সেই পার্ট নাম্বারটা আপনি এখানে লিখবেন, লিখে পার্টের একজন ভোটার। 16/12/2025 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচক তালিকা অনুসারে আমার ক্রমিক সংখ্যা, আপনার যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ড্রাফট লিস্টের যে আপনার ক্রমিক সংখ্যা রয়েছে মানে সিরিয়াল নাম্বার, সেটা আপনি এখানে লিখবেন। এবং আপনার এপিক নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবারে আপনি বলছেন যে আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল হয়ে গেছে। আমি অমুক বিধানসভা ক্ষেত্রের এত নম্বর পার্টের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। আপনি দাবি করছেন যে আমি এই বিধানসভার এই অংশে এই পার্ট নম্বরে ভোটার আমি, এবং আমি একজন যোগ্য ভোটার, আমার এই পার্টে এই স্থানে এই বিধানসভাতে আমি একজন ভোটার হওয়ার জন্য যোগ্য, আপনি এমনটা বলছেন। এবারে আপনি বলছেন মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে
বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক, আপনি এটা আবেদন করছেন। এবারে আপনি বিনীত আপনার সিগনেচার স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপসই দেবেন, আপনার ফোন নাম্বার অবশ্যই এখানে লিখবেন এবং এখানে যে যে কাগজগুলি আপনি জেরক্স করবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে আপনার সিগনেচার বা টিপসই থাকবে।